আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা আজকে ডিসকাস করব যে কিভাবে আমরা আমাদের কম্পিউটার বেসড আইএলটিএস ক্র্যাশ কোর্সটাকে সাজাতে যাচ্ছি। প্রথমত যেটা বলে আমার ভিডিও স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার মতে সিডি আইএলটিএস কিংবা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস হচ্ছে পেপার বেসড আইএলটিএসের চেয়ে অনেক অনেক অনেকাংশ ইজি একটা এক্সাম। কেন আমি বলতেছি সেটা আমি আমার কোর্সের আগের ভিডিওতেগুলোতেও এক্সপ্লেইন করেছি কিংবা পরবর্তী ভিডিওগুলোতেও এক্সপ্লেইন করব। আর কিভাবে পড়লে, কিভাবে প্রিপারেশন নিলে, কিভাবে স্ট্র্যাটেজিক প্রিপারেশন নিলে আপনার কম্পিউটার বেসডের যে আইএলটিএস প্রিপারেশন যেটা আছে সেইটা কত ইজিলি নেওয়া যায় এবং আপনি ইজিলি আপনার যে ডিজায়ার্ড বেঞ্চ স্কোর হুইচ ইজ লাইক 6.5 আপনি ইজিলি অ্যাচিভ করতে পারেন, সেইটাই আমরা এই সেকশনে বা এই মডিউলে আলোচনা করব। প্রথমত এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স। এইটা হচ্ছে তাদের জন্য যারা খুব অল্প সময়ের মধ্যে তাদের সম্পূর্ণ পড়াশোনাকে, সম্পূর্ণ প্রিপারেশনটাকে গুছাতে চাচ্ছেন, কিংবা তাদের জন্য যারা একেবারে বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাটলিস্ট আপনার 6.5-এর যে রেশিও যেটা আছে বা মার্কের যে ক্রাইটেরিয়া বা মার্কের যে রেঞ্জ যেটা আছে ওই রেঞ্জটাকে ফিল আপ করতে চান যাতে আপনি ইজিলি আপনার ব্যাচেলার কিংবা মাস্টার্সে আপনি হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যাদের হাতে সময় খুব কম, যারা 1 মাসের ভিতরে প্রিপারেশন নিতে চাচ্ছেন এবং আমাদের মতো আমাদের মতো করে আমরা যেভাবে আপনাকে সাজিয়ে দিব, গুছিয়ে দিব, আপনাকে পড়াটা একেবারে আপনার হাতে তুলে দিব, ওইভাবে আপনারা প্রিপারেশন নিতে চাচ্ছেন যেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে স্ট্র্যাটেজিকভাবে পড়াশোনা করে একটা ডিজায়ার্ড স্কোর তুলতে পারেন। এই কোর্সটা স্পেশালি তাদের জন্য। আমি বারবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিডি আইএলটিএস কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসে আপনাকে কম্পিউটারে বস হতে হবে, আপনার একটা নিজস্ব ল্যাপটপ থাকতেই হবে, এরকম কিছু না। ল্যাপটপ নাই, আমি কম্পিউটার ইউজ করতে পারি না, এটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ, এরকম কোনো কিছু না। হ্যাঁ, সো এই ভিডিওতে চলুন আমরা স্টার্ট করি যে আমরা কিভাবে কোর্সের আউটলাইনটা করেছি, কিভাবে আমরা ক্লাসের ফরমেশনগুলো করেছি যাতে আপনি ইজিলি আপনার প্রিপারেশনটা নিতে পারেন আর কি। সো প্রথমেই এখানে আমাদের লিসেনিং সেকশনে আমরা 6টা ক্লাস রেখেছি। 6টা ক্লাসের মধ্যে আমরা একটা ক্লাসে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসের লিসেনিংয়ের যে এক্সকিউজ মি লিসেনিংয়ের আমরা সম্পূর্ণ ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা হেডফোন কিংবা স্ক্রিনের টেকনিক যেগুলো আছে, আপনি কিভাবে আপনার স্ক্রিন মনিটর করবেন, কিভাবে কি টেকনিক আপনি অবলম্বন করতে পারেন, যেটা আগে আপনি পেপার বেসড আইএলটিএসে ইউজ করতে পারতেন, বাট এখন কম্পিউটার বেসড আইএলটিএসে আপনি এটা কীভাবে টেকনিকটা অবলম্বন করবেন সেটা আমরা এখানে নিয়ে ডিসকাস করব। আমরা সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4-এর ফুল কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসের ক্ষেত্রে আপনার যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্পেসিফিক্যালি যেগুলোতে মানুষের সবচেয়ে বেশি প্রবলেম হয়, যেমন এমসিকিউ এবং ম্যাপে মানুষের স্কোর সবচেয়ে কম আসে কিংবা সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়, আমরা সেই জায়গাতে সবচেয়ে বেশি ফোকাস করব। তাছাড়া হচ্ছে যে স্পেলিংয়ে যেন মিস্টেক না হয়, কীভাবে আমরা প্রেডিক্ট করতে পারি কিংবা কোন ওয়ার্ডগুলো আমাদের জন্য ট্র্যাপ হইতে পারে আনসার, সেগুলোতেও আমরা কীভাবে ভালো করতে পারি সেটার উপরে আমরা ফোকাস করব। সবশেষে একটা দিন একটা ক্লাসে আমরা কি করব, সবাই একসাথে মিলে আমরা কেমব্রিজের যে কোনো একটা, সেটা হতে পারে 19, সেটা হতে পারে 20, সেটা হতে পারে টেস্ট 1, সেটা হতে পারে টেস্ট 4, যে কোনো একটা টেস্ট যেই টেস্টটা মনে হচ্ছে সবচেয়ে কঠিন আপনাদের মনে হইতে পারে, সেই টেস্টটা আমরা কি করব, রিয়েল টাইম সেটাকে প্র্যাকটিস করব এবং দেখব যে আমাদের কতটা হচ্ছে এবং কেন ভুল হয়েছে সেটা খুঁজে বের করব। সো তাছাড়া একটা মাস্টার ক্লাস থাকবে, একটা লাইভ সেশন থাকবে যেখানে আমরা কি করব, আপনাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো রিয়েল টাইম আমরা কোয়েশ্চেন আনসারের মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে, সেটা লিসেনিং রিলেটেড যত ধরনের প্রবলেম আছে একটা লিসেনিং ডেডিকেটেড আমাদের লাইভ সেশন থাকবে। তো টোটাল 6টা ক্লাস প্লাস একটা হচ্ছে আপনার লাইভ সেশন। তারপর হচ্ছে রিডিংয়ের জন্য আমরা 7টা ক্লাস রেখেছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা সিডি আইএলটিএসের কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসের ক্ষেত্রে যে ইন্টারফেসটা কীরকম হয়, ইন্টারফেসটাতে আমরা কিভাবে সর্বোচ্চ আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা আমরা বের করতে পারি, তারপরে হচ্ছে আমরা কিভাবে কোয়েশ্চেন আনসারগুলো করব, কিভাবে হাইলাইটিং করব, কিভাবে ইজিলি আমরা কন্ট্রোল-V, কন্ট্রোল-C, কন্ট্রোল, এগুলো অনেক ইজি। টু বি অনেস্ট এগুলো অনেক ইজি। হয়তো মনে হচ্ছে যে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএসগুলো একটু ডিফারেন্ট, একটু ভিন্ন রকমের, অনেকে অনেক বেশি ফ্যান্টাসাইজ করতেছে। সো
এগুলো সব কিছু বাদ দিয়ে বিলিভ মি সিডিআই ইজ গোনা বি ভেরি ইজি ফর অল অফ আস। তারপর হচ্ছে স্ক্যানিং টেকনিকগুলো আমরা পেপার বেসে যেরকম ইউজ করেছিলাম ওইভাবে রিডিংয়ে আমরা কীভাবে কম্পিউটার বেসড আইএলসে কীভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে যে আমরা সবাই জানি বা যারা জানে না তাদেরকে বলতেছি যে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মানে সবচেয়ে বেশি আসে আর কি। হ্যাঁ, সবচেয়ে বেশি মার্ক এখানে ডিপেন্ড করে, যেমন ধরুন 10টা 12টার মতো অলমোস্ট থাকেই আর কি যে কোনো এক্সামে, একটু কম বেশি হইতে পারে। বাট ট্রু ফলস নট গিভেনটা আমরা কীভাবে কমপ্লিট করতে পারি, দেন হচ্ছে ম্যাচিং হেডিংস, তারপর হচ্ছে লিস্ট অফ হেডিংসগুলো কীভাবে ইজিলি অল্প সময়ের ভিতরে কাভার আপ করা যায় সেটা আমরা ইয়ে করবো আর কি, কমপ্লিট করব। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের এখানে একটা প্রবলেম আছে। টাইম ম্যানেজমেন্টের প্রবলেমটা হচ্ছে যে রিডিংয়েই সবচেয়ে বেশি টাইমের প্রয়োজন হয়, সবচেয়ে বেশি সময় দেখা যায়, কিংবা আমি আমার পার্সোনালি এক্সামে যেটা দেখেছি যে রিডিংয়ের ক্ষেত্রে আমার টাইম ম্যানেজমেন্ট অনেক প্রবলেম হইতো। সো এই টাইম ম্যানেজমেন্টটাকে আমরা কীভাবে কোপ আপ করতে পারি সেটা আমরা কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলোর মাধ্যমে জানতে পারবো। অ্যান্ড ওয়ান্স এগেইন প্রত্যেকটা সেকশনের মতো এই সেকশনে কি থাকবে, একটা মক টেস্ট থাকবে। আমরা একটা ব্যান্ড 7 লেভেল কীভাবে আমরা একটা শুধুমাত্র যে মক টেস্ট দিলেই হলো এরকম না, কিন্তু আপনি সবগুলোতে 100% 40 মার্ক তোলা লাগবে, 40 আউট অফ 40 করতে হবে এরকম কিন্তু না। হ্যাঁ, সো কীভাবে অ্যাটলিস্ট 7 স্কোর করা যায়, 6.5-এর প্ল্যানিং করা যায়, কীভাবে একটা যত ডিফিকাল্টি হোক না কেন মক টেস্ট, কিংবা যত ডিফিকাল্টি হোক না কেন কেমব্রিজের টেস্ট, ওইটাতে কীভাবে 6.5 কিংবা 7 টার্গেট নিয়ে আগানো যায়, ওইটা আমরা রিয়েল টাইম একটা মক টেস্ট দিয়ে সবাই ডিসকাস করে করে সেটা আমরা বের করব। কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, কোন প্রশ্নগুলো আমরা স্কিপ করলে আমাদের সময় একটু বাঁচতো, সেইগুলোও আমরা এইখানে ডিসকাস করবো আর কি একটা ক্লাসের মধ্যে। তাছাড়া লিসেনিংয়ের মতো রিডিংয়েও থাকবে একটা ডেডিকেটেড লাইভ সেশন, যেখানে আমরা সবাই সবার পয়েন্ট আউটগুলো বা রিডিংয়ে কীভাবে কার কোন পদ্ধতিটা কাজে লাগতেছে বেশি, কোন পদ্ধতিতে পড়লে আমাদের আরও ভালো হইতে পারে, বা কোন প্রবলেমগুলো আমরা ফেস করতেছি সেটা আমরা লাইভ ডিসকাশন করে, 1-to-1 ডিসকাশন কিংবা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে লাইভ আমরা সেইটা সর্ট আউট করব। রিডিংয়ের ক্ষেত্রে যদি আসি, রিডিংয়ের পার্ট 2 যেরকম পেপার বেসডেও ছিল 2টা পার্ট, রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, 2টা টাস্ক। পেপার বেসডেও ছিল, কম্পিউটার বেসডেও আছে। কীভাবে আমরা সেটা টাইম ম্যানেজমেন্ট করব, কীভাবে আমাদের স্ট্র্যাটেজি থাকবে রাইটিংয়ের ক্ষেত্রে, আমরা টাস্ক 1-এ কোন কোন প্রশ্নগুলো বেশি আসে, কোন প্রশ্নগুলো আমরা কীভাবে আনসার দিব সেটা নিয়ে আলোচনা করব। টাস্ক 1-এর স্ট্রাকচার কীরকম থাকতে পারে, কিংবা আমরা কোন ভোকাবুলারিগুলো আমরা টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাতেই ইউজ করতে পারি। ওইভাবে কিছু আছে যেগুলো হচ্ছে যে আপনার আইএলটিএস স্পেসিফিক ভোকাবুলারি, সো ওইগুলো আমরা কিভাবে আয়ত্ত করতে পারি, কোন ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের স্কোরটা বাড়তে পারে, আমাদের লেক্সিক্যাল রিসোর্স এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো কীরকম হবে, সেইগুলো নিয়ে আমরা ইন ডিটেইল আলোচনা করব। যার আইএলটিএসের প্রিপারেশন একেবারে দুর্বল তার জন্য সেটা কাজে লাগবে, যার প্রিপারেশন মধ্যম তার জন্য সেটা কাজে লাগবে। তারপর হচ্ছে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আপনার যে আইডিয়া জেনারেশন আছে, আমরা ইমিডিয়েটলি একটা প্রশ্ন প্রম্পট পাওয়ার পর, একটা এসে পাওয়ার পর, এই প্রশ্নের উপরে আমরা কিভাবে আমাদের আমাদের এসের আনসারটাকে আমরা কিভাবে সাজাবো, কিভাবে আইডিয়া জেনারেট করব, সেটা নিয়েও আমরা কি করব, ডিসকাস করব। কিভাবে এই আইডিয়া জেনারেশনগুলো করা যায় সেটা নিয়েও আমরা একটা ডেডিকেটেড আলাদা করে ক্লাস রাখতেছি। তাছাড়া হচ্ছে আমরা একটা ওভারভিউ ক্লাস রাখবো, যেখানে আমরা ব্যান্ড 6-7 লেভেলের যে স্যাম্পল আছে সেগুলোকে অ্যানালাইসিস করব, কিভাবে একটা 5 ব্যান্ডের রাইটিং কিভাবে একটা 7 লেভেলের রাইটিং থেকে ডিফারেন্ট হয়, এটা নিয়েও আমরা একটা ডেডিকেটেড ক্লাস রাখার প্ল্যান করতেছি ইনশাল্লাহ। এটা আপনারা এই 7টা ক্লাসের মধ্যে পাবেন। তাছাড়া হচ্ছে আমরা একটা লাইভ কারেকশন, 1-to-1 কারেকশন আপনারা লিখে দিবেন, আমরা এটাকে রিভিউ করব, রিভিউ করে ধরে ধরে দেখাবো যে এই সেন্টেন্সটা আপনি এইভাবে লিখতে পারতেন, এখানে আপনার প্রবলেম হচ্ছে, মানে আপনাকে একটা ফিডব্যাক সেশনের আয়োজন করা হবে, যেখানে আপনার রাইটিংটাকে আমরা ধরে 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 ঠিক করে দিব, রিভিউ এবং অ্যানালাইসিস করে করে। তারপরে হচ্ছে আমরা একটা রিয়েল টাইম ধর আমরা এক্সাম দিতে পারবো না রাইটিংয়ের, অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা করব, আমরা আপনাদের প্রত্যেকজনকে একজন একজন করে ধরে কিভাবে তাদের আপনাদের রাইটিংয়ের আইডিয়া জেনারেশনটাকে আরেকটু ইমপ্রুভ করা চাইতো সেটার উপরে আমরা কাজ করব। আমরা দলবদ্ধভাবে লাইভে করব, যাতে যেটা হবে সেটা হচ্ছে সবার উপকার হবে। স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা এখানে 4টা ক্লাস রেখেছি। স্পিকিংয়ের হচ্ছে 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এর ক্ষেত্রে আমরা কিভাবে
ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এটার জন্য একটা ডেডিকেটেড সেশন থাকবে। তারপর হচ্ছে পার্ট 2, কোন কোন কিওয়ার্ডগুলো কিউ কার্ডগুলো সবচেয়ে বেশি আসে এবং ওই কিউ কার্ডগুলোর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, জেনারিক প্রিপারেশন কি নেওয়া যায়, যদি আনকমন কোনো টপিক আসে সেটার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কোন ভোকাবুলারিগুলো ইউজ করা যায়, কোন ইডিয়মস বা ফ্রেজ ইউজ করা যায়, সেটার জন্য আমরা আলাদা আলাদাভাবে ক্লাসেসগুলো রাখতেছি। তাছাড়া হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল মক টেস্টের মাধ্যমে আপনাদের সবাইকে আলাদা আলাদাভাবে মক টেস্ট নেওয়া হবে। একটা স্পিকিং মক টেস্ট দিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। যখন দেখা যাবে যে আপনি একটু ইমপ্রুভ করতে পারতেছেন, তখন আমরা আরেকটা মক টেস্টের আয়োজন করব। সো তাছাড়া হচ্ছে আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া 24 ক্লাস কিংবা 24-25টা ক্লাস, তারপর হচ্ছে একটা 4টা লাইভ সেশন, সো 24টা ক্লাস 4টা লাইভ সেশন এগুলাতে গিয়ে আসলে কি কভার আপ করতে পারবো কিনা? ওয়েল, ডেফিনেটলি ভাইয়া, আপনার কোয়েশনটা ঠিক আছে, আপনি কোয়েশনটা রেজ করছেন। টু বি অনেস্ট, ইটস গুড কমপ্লিটলি। আপনার এই চিন্তা আসতেই পারে, আমারও আসতো। বাট জিনিসটা হচ্ছে কি, ওই যে এখানে লিখে রাখছি আমি আর কি, যে পার্কিনসন্স ল বলে একটা জিনিস আছে। পার্কিনসন্স ল হচ্ছে যে ওয়ার্ক এক্সপ্যান্ডস টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। অর্থাৎ কোনো কাজ শেষ করার জন্য যতটুকু সময় পাওয়া যায়, কাজটি ঠিক ততটুকু সময়ের নিয়েই প্রসারিত হয়। আপনি যদি প্ল্যান করেন যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন 6 মাস ধরে নেবেন, আপনি 6 মাসই নিতে পারবেন। আপনি যদি প্ল্যান করেন যে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নেবেন মাত্র 24 দিনের জন্য, আপনি 24 দিনের প্রিপারেশন নেবেন। আপনি যদি প্ল্যান করেন যে আইএলটিএস এর প্রিপারেশন আপনি 6 বছর টাইম নিয়ে নেবেন, আপনি 6 বছরও টাইম নিয়ে নিতে পারবেন। সো দ্যাটস কমপ্লিটলি ওকে। আমরা যেটা মনে করি, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি পড়েন, আপনি যদি আমাদের গাইডলাইনগুলো অনুসরণ করেন, আমাদের অন্যান্য স্টুডেন্টরা যেভাবে 6.5 ইজিলি পেয়েছে, আপনিও সেটা ইনশাল্লাহ পাবেন। আমাদের টার্গেট কিন্তু হচ্ছে 6.5, আমাদের টার্গেট হচ্ছে না 9, আমাদের টার্গেট হচ্ছে না 8। আমরা আমাদের ব্যাচেলর এবং মাস্টার্স কোর্সের জন্য যতটুকু রিকোয়ার্ড আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে, সেটাতে উপরে ফোকাস করে আমরা কিভাবে এই স্কোরটা মিনিমাম সময়ের ভিতরে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারি, সেটার উপরে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে কম্পিউটার বেসড আইএলটিএস, পেপার বেসড আইএলটিএস থেকেও ইজি। এটা আমি যে বিশ্বাস করি, বিশ্বাসটা আপনাদের ভিতরেও আমি এনে দিব। সো ইয়া, একটা হচ্ছে যে টাইমের, যেটা আমি বললাম আপনাদেরকে, যে টাইম আপনি যত টাইম নেবেন নিতে পারবেন, সমস্যা নেই। বাট আমাদের স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ উইথিন 1 মান্থ ইউ উইল বি রেডি ফর ইয়োর আইএলটিএস এক্সাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মক টেস্ট আছে, আপনি ফিডব্যাক দিতে পারবেন। ইটস নট এ বিগ ডিল। আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু প্রোগ্রেস হচ্ছে কিংবা হচ্ছে না। সো এটাই ছিল আমাদের আইএলটিএস এর ক্র্যাশ কোর্সের হচ্ছে যে আপনার মডিউলগুলা। আপনি যখনই কোর্সে ভর্তি হবেন, সাথে সাথেই আপনি কোর্সের মডিউলগুলো পেয়ে যাবেন। কোন দিন কোন একটা রুটিন পেয়ে যাবেন, কোন দিন কোন ক্লাস করানো হবে, সেটার আগে থেকে আপনাকে রুটিন দেওয়া হবে, যাতে আপনি আগে থেকে একটা প্রিপারেশন নিতে পারেন। আপনার মনের মধ্যে কিছু, যদি যখন আপনি কোয়েশনগুলো আপনি আগে থেকে জানবেন যে আগামীকালকে রিডিংয়ের এই মডিউল নিয়ে ক্লাস করানো হবে, আপনি আগে থেকে নিজের মনের মধ্যে কিছু কোয়েশনগুলো রেডি করে রাখবেন। তখন দেখা যাবে কি ক্লাসের রিয়েল টাইম আপনি কোয়েশনগুলো করতেছেন, কোয়েশনগুলো আপনার সলভ হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা করব। আমরা চাচ্ছি যে যত যত বেশি সম্ভব এঙ্গেজ থেকে এই কোর্সটা শেষ করার জন্য। ইনশাল্লাহ আপনার নেক্সট ক্লাসে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। রেদওয়ান রাফি সাইনিং অফ।